হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড। আজকে আমরা আলোচনা করব যে মার্কেট প্লেসে যে কাজগুলো আমরা করতে পারি, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আমরা যে কাজগুলো করে আমরা আয় করতে পারি। এখন ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি শিখলেন, এখন আপনি জানলেনই না যে ইনস্টাগ্রাম মার্কেটিং করে আসলে কোন কোন আপনার স্কিলগুলো সেল করে ইনকাম করা যায়। তো আমরা এখন সরাসরি একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস চলে যাব, যেখান থেকে আমরা আলোচনা করব যে আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন বা যে কাজগুলো আপনি শিখতে চাচ্ছেন সেগুলো করে আদৌ কেউ ইনকাম করছে কিনা বা করা যায় কিনা। তো আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে গেলাম। তো দেখুন এখানে প্রথমত হচ্ছে আপনার এঙ্গেজ অ্যান্ড গ্রো ইনস্টাগ্রাম ফলোয়ার্স অর্গানিক্যালি। তো দেখুন কি বলেছে, আই উইল ডু ইনস্টাগ্রাম প্রমোশন টু গেট অর্গানিক্যালি ফাস্ট গ্রোথ। সেম, কিন্তু এই সার্ভিসটাই কিন্তু এটা প্রথমটা, মানে একটি ইনস্টাগ্রাম আইডিকে আপনি কি করবেন, গ্রোথ এনে দিবেন, মানে ডেভেলপ করে দিবেন। ফর এক্সাম্পল আপনি 1000 ফলোয়ার হতে পারে, কিংবা 2000 ফলোয়ার হতে পারে, কিংবা 20,000 ফলোয়ার হতে পারে, 30,000 ফলোয়ার হতে পারে। এটা টার্গেটের উপরে, আপনার চুক্তির উপরে, ঠিক আছে। আপনি কোনো একটা আইডিকে আপনি প্রমোট করে দিবেন, ডেভেলপ করে দিবেন, টার্গেটেড লোকেশনের পিপলদেরকে আপনি এনে সে আইডিটাকে ডেভেলপ করে দিবেন। এটার জন্য আপনি একটা চার্জ নেবেন। এখন কত টাকা চার্জ দেবেন সেটাও কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন এখানে আসলেই। এই যে আমি যদি এটাকে দেখাই, দেখুন তিনি কিন্তু এই কাজটাই করছেন, ইনস্টাগ্রাম আইডিগুলোকে গ্রোথ করে দিচ্ছেন, মানে বিভিন্ন ব্যবসায়ীদেরকে। তো সেম কাজটা আমরা মার্কেট প্লেসও করতে পারি, মার্কেট প্লেসের বাইরেও করতে পারি, মানে বাইরের কোম্পানি তো করতে পারি, দেশের কোনো একটা কোম্পানিকে আমরা সেম কাজটা করে দিতে পারি। তো দেখুন এখানে কি বলছে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ। এটার জন্য দেখুন তার অ্যামাউন্টের ডিমান্ড, মানে তার ডিমান্ড কীরকম। সে 10 দিনের জন্য কাজ করবে, একটা আইডিতে সে $40 নেবে। হইতে পারে সে 1 ঘন্টা করে কাজ করবে, 2 ঘন্টা করে কাজ করবে, স্ট্যান্ডার্ড। তার 3টা প্যাকেজ এখানে আছে। এ প্যাকেজে আছে প্রায় $55 করে নেবে সে 14 দিনের জন্য। প্রিমিয়াম এখানে প্রায় $100 নেবে 30 দিনের জন্য। অনেকে ভাবতে পারেন 30 দিন কাজ করে মাত্র $100। ভাই, আপনি যদি পার ডে মাত্র 1 ঘন্টা করে কাজ করলেন, এনাফ। এরকম যদি আপনি 10টা ব্যক্তির সাথে কাজ করেন তাহলে আপনি $1000 ইনকাম, $1000 ইনকাম, তাহলে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন হয়ে যাচ্ছে। এই হচ্ছে প্রথম। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ক্লিন গোস অ্যান্ড ফেক ফলোয়ার। তো দেখুন দেখুন এখানে প্রায় 3,62,000 ফলোয়ার রয়েছে। এই ফ্যাশন কোম্পানি আপনাকে হায়ার করলো, প্রথম হায়ার করলো মনে করুন আপনাকে এরকম গ্রোথ এনে দেওয়ার জন্য। আপনাকে হায়ার করলো, এটা আপনি, ঠিক আছে, আপনাকে 1 মাসের জন্য হায়ার করলো, আপনাকে $100 পেমেন্ট করে দিল, আপনি তার অ্যাকাউন্টের হয়ে কাজ করছেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এই যে তার একটি অ্যাকাউন্টে কিন্তু সবাই রিয়েল ফলোয়ার না, যেমন ফেসবুকে অনেকে ফেক থাকে না, ইনস্টাগ্রামে কিন্তু অনেকে ফেক থাকে, বট থাকে, যারা কি বলেন বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে থাকে। তো এখানে এই যে ক্লিন গোস অ্যান্ড ফেক ফলোয়ার, গোস মানে বুঝাচ্ছি আমি যারা হচ্ছে অভদ্র, মানে শয়তান টাইপের আর কি, যারা অ্যাকচুয়ালি রিয়েল না, যারা ফেক, তাদেরকে আপনি কি করবেন, এই অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিবেন, আনফলো করে দিবেন। ঠিক আছে, এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে বুঝতে হবে যে ফেক ফলোয়ার কারা, কারা আপনার ফেক ফলোয়ার। দেখুন ফেক ফলোয়ারকে বুঝতে হলে আমি যদি একদম সহজ করে বলি, যে অ্যাকাউন্টে আপনার 3-4টার বেশি পোস্ট নাই, তার অরিজিনাল কোনো ছবি নেই, তার কোনো বায়োডাটা নেই, ডেসক্রিপশান নেই, এবং তার এখানে কোনো ভালো কোনো ফলোয়ার নেই, এবং তার ফলোয়ার থাকলেও সে ফলোয়ারগুলো ফেক, তাহলে বুঝতে হবে সে আইডিটাই ফেক। মানে যেখানে পর্যাপ্ত পোস্ট নেই, 5টার বেশি কিংবা 7টার বেশি ভালো পোস্ট নেই, ভালো কোনো ফলোয়ার নেই, তার অ্যাকাউন্টের ডেসক্রিপশান নেই, মানে অপটিমাইজ করা না, তাহলে বুঝতে হবে সে আইডিটাই ফেক। এখন ফেক নাই হলো, সে তো অ্যাক্টিভ না, তাহলে সেই অ্যাক্টিভ ফলোয়ার না হলে আপনি সেই ফলোয়ার কিনতে তো কোনো বেনিফিট হবে না। সো এটার জন্য কি করে, বিভিন্ন বায়াররা হায়ার করে তার ইনস্টাগ্রাম আইডি থেকে ফেক ফলোয়ারদেরকে রিমুভ করে দেওয়ার জন্য বা আনফলো করে দেওয়ার জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজাইন। এই যে ইনস্টাগ্রামে সে এত সুন্দর সুন্দর পোস্টগুলো করছে, আপনারা দেখুন এখানে, মানে একটা ফটোশ্যুটের ব্যাপার আছে, সে যে কাপড় চোপড় পরেছে, ফটোশ্যুট করেছে, এটাকে এডিট করেছে, তারপরে কিন্তু পোস্ট করেছে। এই কন্টেন্টগুলো কিন্তু কোনো কোনো একজন কন্টেন্ট ডিজাইনার বা কন্টেন্ট মার্কেটার কিন্তু এগুলো করেছে, এগুলো কিন্তু সে করেনি। সে হচ্ছে মডেল বা ফ্যাশন আর্টিস্ট হতে পারে।
আর বাকি কাজগুলো কিন্তু কোনো একটা মার্কেটার করে দিচ্ছে। তো আপনি হচ্ছেন এই কন্টেন্টগুলো বা কোনো একটা ব্র্যান্ডের, ধরুন এই কোম্পানি আপনাকে হায়ার করলো যে আমার কাছে পর্যাপ্ত ছবি আছে, সেই ছবিগুলো দিয়ে তুমি কন্টেন্ট তৈরি করে আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করবে, ঠিক আছে? এটার জন্য আপনাকে হায়ার করলো, ঠিক আছে? সেম আপনাকে সেম কাজটাই করতে বললো, আপনাকে হায়ার করে যে আমার কাছে ছবি টবি সব আছে, জাস্ট তুমি কন্টেন্টগুলো ক্রিয়েট করে আমার ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করে দিবে। যেমন আমরা ফেসবুকে পোস্ট করি না, এরকম ইনস্টাগ্রাম আইডিতে শুধু পোস্ট করার জন্য পার ডে, হ্যাঁ পার ডে 2টা হতে পারে 3টা হতে পারে, জাস্ট শুধু তার সেই ইনস্টাগ্রাম আইডিতে শুধু পোস্ট করে দিবেন, সেই কন্টেন্টগুলো তৈরি করে এটার জন্য আপনাকে হায়ার করবে, ঠিক আছে? তো কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা নেক্সট সামনের কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তারপর যে ফিক্সিং ইনস্টাগ্রাম শপ প্রবলেম। তো ইনস্টাগ্রামে একটি শপ নামে একটি অপশন দেওয়া আছে, শপ, ঠিক আছে? তো এই শপের কিছু প্রবলেম হয়, ফিক্সিং হয়, সেই প্রবলেমগুলো সলভ করে আপনি ইনকাম করতে পারেন। তো আমি যদি এখানে সার্চ করি, এটাকে কেটে দিলাম, ইনস্টাগ্রাম ফিক্সিং শপ প্রবলেম। দেখুন ইনস্টাগ্রাম শপ নিয়ে কত সার্ভিস। আই উইল সেট আপ অ্যান্ড ফিক্স অল ইস্যু রিলেটেড টু দ্য ইনস্টাগ্রাম শপ। মানে ইনস্টাগ্রামে যে একটি শপ নামে যে একটি অপশন আছে, সেই অপশনটা অনেক সময় প্রবলেম করে কিংবা বিভিন্ন ধরনের ইরর আসে, বিভিন্ন কারণ হতে পারে, সেগুলো সে সলভ করে দিবে, এটার জন্য সে একটা অ্যামাউন্ট নেবে, এটা একটা সার্ভিস। দেখুন তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কনসালটেন্সি, অডিট, রিভিউ এবং অ্যানালাইজ। এটা হচ্ছে কোনো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনি কি করে দিলেন, অডিট করে দিলেন, রিভিউ করে দিলেন, যে আপনার অ্যাকাউন্টকে আরও কীভাবে মডিফাই করতে পারে সে বিষয়টা আপনি বলে দিলেন। ফর এক্সাম্পল, ধরুন আপনাকে কোনো একজন বায়ার হায়ার করলো মার্কেট প্লেস থেকে, তার অ্যাকাউন্টকে আপনি রিভিউ করে দিবেন, মানে তার অ্যাকাউন্টটা সাজানো ঠিক আছে কিনা, বায়ো অপটিমাইজেশন ঠিক আছে কিনা, বা তার এখানে হাইলাইটগুলো ঠিক আছে কিনা, তার এখানে ডেসক্রিপশন ঠিক আছে কিনা, তার এখানে ইউজার নেম ঠিক আছে কিনা, মানে এই টোটাল বিষয়টা আপনি কি করে দিলেন, রিভিউ করে দিলেন, অ্যানালাইজ করে দিলেন। অথবা বা কনসালটেন্সি আপনি একটা সার্ভিস দিলেন, যে আপনার 1 ঘন্টার জন্য বা 5 ঘন্টার জন্য আপনি একটা সার্ভিস নেবেন, সার্ভিস চার্জ নেবেন, যে তার অ্যাকাউন্টটাকে আপনি টোটাল অপটিমাইজ করার জন্য কিছু পরামর্শ দিলেন, কিছু টিপস দিলেন, ঠিক আছে? কীভাবে প্রফেশনাল লুক নিয়ে আসতে পারে, এই সার্ভিসটা দিয়েও কিন্তু অনেকে আয় করছে, ঠিক আছে? এই দেখুন রিভিউ, সেও কিন্তু প্রায় কত কাজ করেছে, প্রায় 8টা কাজ করেছে। এরকম অনেক কাজ আছে কাজ করতে পারে। যেমন আই উইল আইডেন্টিফাই ফেক, গোস্ট, ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স, এটা কিন্তু পূর্বে আমরা আলোচনা করেছি। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যদি আপনি কনসালটেন্সি, তো এই সার্ভিসটা কিন্তু অ্যাডভান্স লেভেলের সার্ভিস। আপনাকে নিজেকে আগে এক্সপার্ট হতে হবে, যে একজন প্রফেশনাল এক্সপার্ট হতে হলে যে স্কিলগুলো থাকা প্রয়োজন, সেই স্কিলগুলো আপনার থাকলেই কিন্তু আপনি সার্ভিসটা দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন প্রফেশনাল। তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ক্রিয়েট করে দেওয়া। দেখুন সবগুলো সার্ভিস কিন্তু ফাইবার মার্কেট প্লেস বলেন, পিপল পার আওয়ার বলেন, আপনার আদার্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে, কিংবা মার্কেট প্লেস ছাড়া মানুষের এগুলো প্রয়োজন। আমি যদি আপনাকে সহজ করে বলি, ধরুন আপনার একটা ই কমার্স স্টোর রয়েছে, কিংবা আপনার কিছু প্রোডাক্ট আছে, সেগুলো সেল করবেন। আচ্ছা, সেল করার জন্য কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সহজ করে যদি বলি, সুন্দর করে সাজানোর প্রয়োজন নেই, ভালো করে কন্টেন্ট তৈরি করার প্রয়োজন নেই, ভালো করে আপনার অ্যাকাউন্টটাকে প্রমোট করার কি প্রয়োজন নেই, প্রোডাক্টগুলোকে কীভাবে আরও অ্যাট্রাকটিভ করা যায় সে বিষয়গুলোকে প্রয়োজন নেই, কীভাবে আপনি রিয়েল টার্গেটেড অডিয়েন্সগুলোকে, টার্গেটেড পিপলগুলোকে এঙ্গেজ করে আপনার ফলোয়ারে রূপান্তরিত করতে পারেন সে বিষয়কে আপনার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি অবশ্যই বলবেন হ্যাঁ প্রয়োজন আছে। তো সেম বিষয়টা প্রয়োজন তো আজকে এই বায়ারদের, মানে বিদেশি ব্যক্তিদের, তারা কিন্তু সেই কাজটি করার সময় পাচ্ছে না, এর জন্য কিন্তু আমাদেরকে হায়ার করছে কাজগুলো করে দেওয়ার জন্য। এখন কোনো একজন ব্যক্তির মনে করুন তার একটি প্রোডাক্ট রয়েছে, সেগুলো সে সেল করছে, এটার জন্য তার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন, সেটার জন্য একজন ব্যক্তিকে সে হায়ার করছে, যে তার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুধু খুলে দিবে, শুধু একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিবে, এটার জন্য একজন ব্যক্তিকে সে হায়ার করছে, ঠিক আছে? এটার জন্য কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে এবং ভালোভাবে আমরা আয় করতে পারছি।
ঠিক আছে, এখানে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। এখন দেখুন এখানে খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সর্বশেষ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি যদি বলি, আমি এই বিষয়টাই দেখাচ্ছি। দেখুন তার পোস্টে দেখুন সে কি দিয়েছে, এখানে একটি ক্যাপশন আছে, ফলো অফিসিয়াল ফ্যাশন ম্যান ফর মোর স্ট্রেট ওয়্যার ইন্সপিরেশন। এটা হচ্ছে তার একটি ক্যাপশন। নিচেই দেখুন কতগুলো ট্যাগ। ইনস্টাগ্রামের দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হ্যাশট্যাগ, 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 হ্যাশট্যাগ। যদি প্রপার আপনি হ্যাশট্যাগ দিতে না পারেন, হ্যাশট্যাগ রিসার্চ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গ্রো করবে না। তো এটার জন্য আপনাকে এই হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে। কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় সেটা নিয়ে আমরা নেক্সট কোন ভিডিওতে আলোচনা করব। বাট এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনাকে রিসার্চ করে আপনার নিশ রিলেটেড টার্গেটেড লোকেশন, টার্গেটেড অডিয়েন্স কিংবা টার্গেটেড ব্যক্তিদেরকে করেই কিন্তু আপনাকে এই হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে, দেন আপনি ভালো একটি বেনিফিট পাবেন। তো এটা হচ্ছে বিষয়। তো দেখুন আজকে আমরা আলোচনা করলাম যে মার্কেট প্লেসে যে যে কাজ করে আমরা আয় করতে পারবো বা আয় করা পসিবল, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি। হয়তোবা এক্সপ্লেন বেশি করতে পারিনি, বাট আমি আপনাদেরকে একদম বুঝাতে চেয়েছি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনারা আয় করতে পারবেন না, পসিবল। আমি কিন্তু সরাসরি মার্কেট প্লেসে দেখালাম। মার্কেট প্লেস ছাড়াও যদি আপনি নিজে থিঙ্কিং করেন, চিন্তা করেন যে আপনার যদি কোনো একটা ই কমার্স স্টোর থাকতো, সেখানে যদি আপনার কোনো প্রোডাক্ট সেল করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি আপনার এই সার্ভিসগুলোর প্রয়োজন নেই? অবভিয়াসলি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে হোয়াই নট দেম, তাদের কেন প্রয়োজন হবে না? তাদের তো অবশ্যই প্রয়োজন, তার জন্য কিন্তু তারা আমাদেরকে হায়ার করছে। এই সার্ভিসগুলো দিয়ে আমরা আয় করতে পারছি, দ্যাটস অল। তো আই হোপ ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রকার মিস্টেক হয়ে থাকে বা আপনার মনে হয় যে এই জিনিসটা হয়নি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আমি ইস্যু নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে, কোনো টিপস থেকে থাকে এক্সট্রা মার্কেট প্লেসে কাজ করবার জন্য, সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।